হ্যালো গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। জাস্ট এটা একটা HTML ভিডিও, একটা ফর্ম ডিজাইন আর কি, একটা সাইন আপ ফর্ম। আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো সময় রেজিস্ট্রেশন করে থাকি, বিভিন্ন জায়গায় সাইন আপ করে থাকি। তো সেই সাইন আপ ফর্মটা কীভাবে তৈরি করা হয় HTML এর মাধ্যমে সেটা দেখবো আর কি। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, জেন্ডার, বার্থ অফ ডেট, তারপরে এগ্রি, এইগুলো আর কি। তো আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো প্রথমে এই জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওর নাম হচ্ছে ফর্ম। ফর্মে ফোল্ডার করলাম একটা HTML ফাইল। HTML নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটাকে একটা কোড এডিটর, আমি ব্র্যাকেট ইউজ করতেছি। তো এখন একটা HTML এর সিনট্যাক্সটা রেডি করে ফেললাম, দিয়ে দিলাম সাইন আপ নাও, সাইন আপ নাও। তো সবকিছু যেহেতু বডির মাঝখানে থাকবে, সেজন্য একটা HTML সেন্টার ট্যাগ ইউজ করব। তো এখন একটা হেডিং ইউজ করব, সাইন আপ, সাইন আপ নাও, সাইন আপ নাও। সরি, আচ্ছা, দিয়ে দিলাম। তো আমরা একটা লাইভ প্রিভিউ দেখি এটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, যে দেখাচ্ছে সেটা সাইন আপ নাও দেখাচ্ছে। তো সাইন আপ নাও দেখাচ্ছে। এখন আমরা ফর্ম তৈরি করব আর কি। তো ফর্মের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অ্যাকশন, আর একটা আছে মেথড। অ্যাকশন মানে হচ্ছে যে ফর্মটা কোথায় যাবে, আর মেথড হচ্ছে এটা কি 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 হিসেবে যাবে, সেটাকে পোস্ট মেথডে যাবে না গেট মেথডে যাবে। তো ফর্মের মধ্যে প্রথমেই আমরা একটা ইনপুট ইউজ করবো, যে ফার্স্ট নেম। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, প্লেস হোল্ডার হচ্ছে ফার্স্ট নেম। তো আমরা এখন দেখতে পাচ্ছি একটা ফিল্ড আমাদের সামনে রেডি হয়ে গেছে, ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের পর আমরা যেটা দেখি সেটা হচ্ছে লাস্ট নেম। এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এখানে শুধু লাস্ট নেম। তো যাই হোক, এগুলো পাশাপাশি করে গেছে, আমরা একটু নিচে নামাবো এগুলোকে বিয়ার দিয়ে। এটা নিচে চলে আসলো। তো এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে থাকে ইমেইল। আবার ইনপুট দিলাম, ইনপুটের মধ্যে টাইপ হচ্ছে ইমেইল। এটা প্লেস হোল্ডার হবে ইয়োর মেইল।
সরি, এটা এখানেও দুইটা বিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আচ্ছা, এবার একটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এরপরে পাসওয়ার্ড, মেইল টাইপ পাসওয়ার্ড, এটার প্লেস হোল্ডার ইউর পাসওয়ার্ড, বিয়ার দুইটা ব্রেকের জন্য। আচ্ছা, তারপর মোবাইল নাম্বার। এখানে আরেকটা ইনপুট ইউজ করব, ইনপুট টাইপ হচ্ছে টেলিফোন নাম্বার, এটা হচ্ছে আপনার প্লেস হোল্ডার ইউর মোবাইল নাও। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউর মেইল, তারপরে আপনার এই তো এগুলোই থাকে। তারপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে জেন্ডার। আপনি কোন জেন্ডার, মেল না ফিমেল? তো আমি এখানে S3-তে জেন্ডার লিখব, জেন্ডার। আচ্ছা, জেন্ডারে একটা ইনপুট টাইপ রেডিও মেইল, এটাকে ডুপ্লিকেট ফ্যামেল। তো এখন একটা বিষয় লক্ষ্য করেন, যেটা হচ্ছে যে এই রেডিও বাটন দুটোকে কিন্তু ক্লিক দেওয়া যাচ্ছে, অর্থাৎ দুইটা বাটনই একসঙ্গে ক্লিকেবল। বাট আমরা চাচ্ছি যে একটা লোক তো কখনো মেল হইতে পারে না, ফ্যামিলি হইতে পারে না, তাই না? যে কোনো একটা হবে। তো এখান থেকে যেন একটা সিলেক্ট করা যায়, এই জন্য আমরা এখানে একটা নেম ইউজ করব। এবং দুইটা নেম একই হইতে হবে। দুইটা নেম যখন একই হবে তখন সিলেক্ট একটা হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে আপনি দেখেন যখন আমরা এই ফ্যামিলি টেক্সের উপর ক্লিক করতেছি, রেডিও বাটনটা কিন্তু কাজ করতেছে না। তো রেডিও বাটনটা যেন কাজ করে সেজন্য আমরা একটা লেভেল ক্রিয়েট করব। এখন দেখেন আমরা টেক্সটের উপর ক্লিক দিলে এটা কাজ করতেছে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বার্থ অফ ডেট। এটা হবে H3-র মধ্যে বার্থ অফ ডেট। আচ্ছা, বার্থ অফ ডেটে আমরা কি দেখি? বার্থ অফ ডেটের মধ্যে আমরা দেখি ডে মান্থ ইয়ার। সেখান থেকে আমরা সিলেক্টে যাব, সিলেক্টের পরে সেখানে যাব অপশনের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ডে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন অলরেডি চলে আসছে।
নিচে আরেকটা ডুপ্লিকেট করলাম, করার পর এখানে 1 দিলাম। ডে থাকে আপনার 1 থেকে 30, 31 এইরকম। এখানে একটা ভ্যালু অ্যাড করব, ভ্যালু 1। তো 2 3 4 2 3 4। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে 1 2 3 4 না, আপনার বার্থ অফ ডেট কবে, ডেটটা কবে সেটা আপনি এভাবে 30 পর্যন্ত দেওয়া যাবে। আর এখন বার্থ ডেট অফ শেষে এবার আমরা আসবো মান্থ। সিলেক্টের পরে আর অপশনের মধ্যে এখানে দিব হচ্ছে মান্থের মধ্যে ভ্যালু দিব জান। 2 মাস, এটা 3 মাস, 4 মাস। যাই হোক, এইভাবে বাকি মানগুলো এর মধ্যে অ্যাড করা যাবে। এটা হচ্ছে এপ্রিল। আচ্ছা, এবার ইয়ার আবার সিলেক্ট থেকে অপশনের মধ্যে ইয়ারের মধ্যে 2019, ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 3, 2 3 4। তো যাই হোক, এখানে অলরেডি কয়েকটা ইয়াও ক্রিয়েট হয়ে গেছে। আপনার 18 17 16। হ্যাঁ, আচ্ছা, এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। হ্যাঁ, এরকম একটা চেক বাটন দেখতে পাই, তো আমরা এখন সেটা অ্যাড করবো। ইনপুট টাইপ চেকবক্স। হ্যাঁ, এটাকে ইয়া দিয়ে দিই, বি আর। আচ্ছা, তো এখানে দেখেন এটা একটা, এখানে কিন্তু টেক্সটটা কাজ করতেছে না। টেক্সটের উপর ক্লিক করলে চেকবক্সটা কাজ করতেছে না। তো আমরা এই জন্য এটা একটা লেভেল ক্রিয়েট করব। কাজ করতেছে। আচ্ছা, সবশেষে আমরা একটা সাবমিট বাটন বা সাইন আপ নাও এই জাতীয় একটা বাটন ক্রিয়েট করব। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু এখানে তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই একটা HTML ফর্ম তৈরি করলাম আর কি, জাস্ট কয়েকটা ট্যাগ ইউজ করে HTML এর ট্যাগ। কোডগুলি দেখতে পাচ্ছেন খুব একটা সহজেই
এটা সাইন আপ ফর্ম রেডি করলাম ফর্মটাকে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউর মেইল, পাসওয়ার্ড, মোবাইল নাম, তারপর জেন্ডার, এজ, বয়স। তো বন্ধুরা আজকে এটাই ছিল